হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর সকাল সকাল ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। সারাটা দিন সবার সুন্দরভাবে কাটুক এই কামনা করি। যাই হোক, এই এটা একটা সুপারির খোল, আর এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা খুবই সিম্পল ছিল। তো আমি ভাবলাম যে এটাকে আর একটু গর্জিয়াস করা যাক। এটা এত সিম্পল আমার কাছে ভালো লাগতেছে না। তারপরে আমি এখানে একটু রং তুলি নিয়ে বসে পড়েছি। আর এখানে আমি কয়েকটা কটন বার একসাথে করে নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট ফুল করে নিচ্ছি। কারণ এরকম গাছ ভর্তি যদি ফুল না থাকে তাহলে গাছটা সুন্দর লাগে না। তাই আমি কিছু ডালপালা বেশি করে দিলাম, আর সাথে একটু ফুল বেশি বেশি করে ফুল দিচ্ছি। তারপরে যে দেখেন ছোট ছোট করে কিছু ডাল দিয়ে দিলাম। তো ভাবতেছি এর মধ্যে কিছু পাতা না দিলে আসলে মানে গাছের সৌন্দর্য পাতা না থাকলে হয় না। পাতা ফুলের সাথে পাতা খুব ভালো লাগে। তো এখানে আমি কিছু পাতাও আঁকবো। তো যাই হোক, আমার এই আঁকাটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর আমার এরকম আঁকাআঁকি করতে খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু আঁকিঝুঁকি করি। আমি এই গ্যাপে গ্যাপে কিছু পাতা এঁকে দিলাম। আর পাতাটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে এটা সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে। দেখেন এইগুলা কিন্তু মানে গ্রামের বাড়িতে এমনিতেই সুপারি গাছে হয়। আর ওই সুপারি গাছের খোলটা দিয়ে কত সুন্দর একটা প্লেট তৈরি করা হয়েছে। তো যারা গ্রামে থাকেন তারা কিন্তু অনায়াসে এরকম এইসব জিনিস তৈরি করতে পারেন। আর এটা যে একটা সুপারির খোলের মধ্যে আট করা, মানে এটা যখন সাজানো হবে তখন আর কি কেউ বুঝতেই পারবে না। এই যে দেখেন এটা ফাইনালি হয়ে গেছে। আর এটা আমি 4টা ফ্রেম স্কোয়ার করে দিয়েছি, তার মাঝখানে এটা বসায় দিলাম। তো আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজের পাশে থাকবেন।